প্রথমে আমি তোমাদের সাথে যেটা শেয়ার করছি সেটা হলো এখানে আছে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আছে আর আছে শীতল শুটকি। তো সবগুলো একসাথে মিক্স করে নিয়ে নিয়েছি। আজকে একটু তাড়াহুড়ো আছে, তো বাকিটা পরে বলছি যে কেন তাড়াহুড়ো আছে। সবগুলো সবগুলো কাঁচা অবস্থাতে আছে। আর এটা হলো কাঁকরোলের বীজটা। কাঁকরোলটা আমি হলুদ নুন দিয়ে বয়েল করে নিয়েছি আর বীজটাকেও বের করে নিয়েছি। তো এগুলো সব এখন যাবে মিক্সিতে। আর কাজ করতে করতে বলি যে কেন আজকে তাড়াহুড়ো। আজকে অ্যাকচুয়ালি দেবু চলে যাবে, সেজন্য আজকে স্টেপ বাই স্টেপ সেরকম করে তোমাদের দেখানোর টাইম নেই, সেজন্য তাড়াহুড়ো করে করছি। তো একবার টেস্ট করে তারপরে আবার দিতে হবে, অনেকটা হয়ে গেছে। তো করে নেই, করে তোমাদের দেখাচ্ছি। পেস্টটা করে নিয়েছি, এটাকে এখন আমি ফ্রাই করে নেব। ফ্রাই করে নিয়ে এখানে মশলা দেওয়ার মতো আর কিছু নেই। আমরা তো শুটকিতে জিরে ধনে দেই না, রসুন পেঁয়াজ দিয়েছি, বাস হয়ে গেছে। শুধু এখানে হলুদ আর নুন অ্যাড করব। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আজকে দেবো না, ভীষণ ঝাল হয়েছে অলরেডি, সেজন্য। এই দিয়ে দিলাম নুন। বাকি প্রসেস তোমরা জানোই। এটাকে শুধু ফ্রাই করব, ফ্রাই করে পুরগুলোকে এই মশলাটা কাঁকরোলের মধ্যে দিয়ে আর ব্যাটারে করে ফ্রাই করে নেব। পুরগুলো আমি ভেজে নিলাম। তবে আজকে রান্না খুব সিম্পল করেছি। দেবু যেদিন যাওয়ার হয় সেদিন একটু সিম্পলই রান্না করি। তো রান্নায় ছিল ধনিয়া পুদিনার চাটনি আর পুর বানিয়েছি, সেটা তোমরা দেখলেই। ডালটা না, আজকে মসুর ডাল করেছি আর সাথে ছোলা ভিজিয়েছিলাম আয়ুষের জন্য, সে খায়নি, তাই সেগুলো ডালে দিয়ে দিয়েছি। আর ফ্রিজে দেখলাম যা যা সবজি শুকিয়ে যাচ্ছে সব সবজি মিক্স করে একটা ভাজা করে নিয়েছি। দেবু খেয়ে এখনই বের হয়ে পড়বে, আমি আয়ুষ আসলে খাবো। দেবু যেদিন যাওয়ার হয় ও দুপুরের খাবারটা ঠিক 12টার আগে আগে খেয়ে নেয়, সেই খেয়ে তাড়াতাড়ি বের হয়। অনেকটা পথ যেতে, অনেকটা টাইম লাগে, সেই জন্য। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। তোমাদের কেমন লাগলো জানিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে আরেকটা ব্লগে।